كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन दियारे काबा रहे मेरे मरकद दियारे मदीना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जो तू मेरा तो सब मेरा फलक मेरा सभी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शही नहीं मेरी बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं यदों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे सब खुशियों में आग लगा दो खानाए दिल आबाद रहे अब तो रहे बस तादम आखिर मेरे दिशा आए मेरे इलाह अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে এই মসজিদে একত্র করেছেন সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা সকল তারিফ সকল প্রশংসা কার বলেন আল্লাহ আল্লাহ তাআলা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আসমান ও জমিন সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন তিনি সবকিছুই সৃষ্টি করেছেন সকল ক্ষমতার মালিক একমাত্র তিনি এই জন্য প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহ প্রশংসা হবে একমাত্র আল্লাহ তাআলা বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দিয়েছে মুসলমান কোটি কোটি তবুও মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমানের মান সম্মান নাই কদর নাই সাহাবায়ে কেরামের যুগে মুসলমান ছিল কম কিন্তু মুসলমানের ভয়ে সারা বিশ্ব থরথর করে কাঁপত ঠিক না বেটি ঠিক মুসলমান সংখ্যা অনেক বেশি কিন্তু মুসলমানের ভিতরে আমলের সংখ্যা অনেক কম আমলের সংখ্যা অনেক কি কম আজকে জুমার দিন আজান হয়ে গেল আমরা মুসলমান আমাদের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ কিন্তু আমরা নামাজকে বাদ দিয়ে বিভিন্ন রকম আমরা কাজে কর্মে লিপ্ত আছি ঠিক না বেটি তো আল্লাহ তাআলার রহমত সাহায্য কিভাবে আসবে
আমরা দেখতেছি যে ফিলিস্তিন কাফের মুশরিক ইহুদি নাসারাদের দখলে আছে। যে ফিলিস্তিন মুসলমানের প্রথম ক্যাবলা, প্রথম কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম এই ফিলিস্তিনের বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন হইল মুসলমানের প্রথম ক্যাবলা। কয়েক মাস নবীজি এবং সাহাবায়ে কেরাম ফিলিস্তিনের বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করেছেন। আর নবীজি মনে মনে দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহকে আমাদের কিবলা বানাইয়া দাও, মক্কাকে আমাদের কিবলা বানাইয়া দাও। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন, মনের আশা পুরা করেছেন। কয়েক মাস বাইতুল মাকদাসের দিকে নামাজ আদায় করার পরে পুনরায় আল্লাহ তাআলা আদেশ দিলেন, তোমাদের এখন থেকে কিবলা হবে বাইতুল্লাহ, কাবা ঘর। মুসলমানের পবিত্র স্থান মক্কা, কাবা, পবিত্র স্থান মদিনা, তৃতীয় পবিত্র স্থান হইল বাইতুল মাকদাস। বাইতুল কি মাকদাস। এই বাইতুল মুকাদ্দাস যারা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদটি মুসলমানের নিকট যেমন গুরুত্ব বহন করে, পবিত্র স্থান, অনুরূপভাবে খ্রিস্টানদেরও পবিত্র স্থান, ইহুদিদেরও পবিত্র স্থান। বিদায় এই ফিলিস্তিনের বাইতুল মাকদাস নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ বিগ্রহ চলে আসতেছে। কখনো মুসলমানের দখলে, কখনো আবার ইহুদিদের দখলে চলে যায়, কখনো খ্রিস্টানদের দখলে চলে যায়। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যার কবর সিরিয়ার দামেস্কে উমাইয়া মসজিদের পাশে আছে, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি এই বাইতুল মাকদাসকে কাফেরদের কবল থেকে উদ্ধার করেছিলেন। সিরিয়া, এই সিরিয়ার পূর্ব নাম হইল শাম। শাম এই রাষ্ট্রটি নবীজির যুগে কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ে শাম ছিল। শাম, সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল, এই কয়েকটি রাষ্ট্রের সমন্বয়ের নাম হইল শাম। শাম মানে সিরিয়া। কিছুদিন পূর্বে শামের সিরিয়ার মুজাহিদরা ওই কাফের সরকারকে, জালেম সরকারকে উৎখাত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইয়াযকুরু ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খারাবিহা। তার সাথে আর কে বেশি জালেম হতে পারে? সবচেয়ে বড় জালেম হলো ওই ব্যক্তি যে মসজিদে আল্লাহর নাম নিবে এটাকে যে বাধা প্রদান করে, বাধা দেয়, সে হলো কি বড় জালেম, বড় জালেম। সিরিয়ার মসজিদে উমাইয়া 54 বছর পর্যন্ত এই মসজিদটি বন্ধ, কোনো আজান হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না। 54 বছর পরে আল্লাহ তাআলার ইচ্ছায় মুষ্টিময় মুসলমানেরা বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, কখনো কখনো মুষ্টিময় জামাত, অল্প সংখ্যক মানুষ বিশাল জামাতের উপরে বিজয় লাভ করে আল্লাহর হুকুমে। আল্লাহ কি মুজাহিদ ছিল মাত্র 30,000, আর বাশারের সেনাবাহিনী ছিল লক্ষ লক্ষ। 30,000 মুজাহিদের মোকাবেলায় বাশারের সেনাবাহিনী কিছুই করতে পারে নাই। সাহায্য কার বলেন? আল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলাতিন
ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। এই বাশার এমন মানুষ ছিলেননি, এই বাশার সিরিয়ার 5 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। কয় লক্ষ? বিশ্বের এমন কোন নজির নাই কোন খ্রিস্টানেরা কোন ইহুদিরা একসাথে 5 লক্ষ মুসলমান মেরেছে। কোন জায়গায় কোন নজির নাই, দৃষ্টান্ত নাই। কিন্তু সিরিয়ার মুসলমানদেরকে এই বাশার 5 লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে। শুধু তাই নাই, তার কারাগারে মুসলমানদেরকে এক এক কারাগারে হাজার হাজার, এক কারাগারে 13,000কে গণফাঁসি দিয়েছে ক্ষমতায় থাকার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি অনেক সময় ছোট ছোট কাফেলাকে, জামাতকে আমি বড় বড় কাফেলার উপরে বিজয় দান করি। বদরের ময়দানে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, আর কাফের ছিল 1000। মুতার যুদ্ধে মুসলমান ছিল 3000, কাফের ছিল 3 লক্ষ। এই 3000 সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে খ্রিস্টানেরা 3 লক্ষ খ্রিস্টান, কিন্তু তারা পারে নাই, মুসলমানরা বিজয় লাভ করেছে। মাত্র 3000, মাত্র কয় হাজার বলেন? 3000 পারে না। এই সিরিয়ার গুরুত্ব কেন? সিরিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে ঘোষণা আছে, ভবিষ্যৎবাণী আছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা নাইম। নবী বলেন যে আমি ঘুমানো ছিলাম, আমি ঘুমানো। ইযা রাআইতু আমুদাল কিতাবি উহতুমিলা মিন তাহতি রাসি। আমি ঘুমান্ত অবস্থায় দেখতেছি আমার মাথার নিচ থেকে কিতাবের বসত বিরাট এক গাঁটটি, কিতাবের বিশাল এক গাঁটটি। আমুদাল কিতাবি উহতুমিলা মিন তাহতি রাসি ফাযানানতু আন্নাহু মাজহুমুম বিহি। আমি মনে করলাম যে এই গাঁটটিটা কেউ নিয়ে যাইতেছে। পাত বাতু বাসারি কাউমিদা বিহি ইলা শামি। আমি চক্ষু দিয়ে ভালো করে দেখলাম যে কিতাবের গাঁটটিগুলি সামনের দিকে চলে যাইতেছে। কিতাবের গাঁটটি কি? আমি ঘুমানো ছিলাম, আমার মাথার নিচ থেকে বিশাল এক কিতাবের গাঁটটি বের হয়েছে। ওইটা বের হইয়া শামে মানে সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে। আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকুমুল ফিতান বিশাম। নবী বলেন, জানিয়ে রাখো, সাবধান, ভালোভাবে বুঝো, যখন ফিতনা ফাসাদ শুরু হবে তখন ঈমান থাকবে শামে, সিরিয়ায়। তখন ঈমান কোথায় থাকে বলেন? শামে। আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকুমুল ফিতান বিশামি। যখন চতুর্দিকে মুসলমান বিশ্বে ফিতনা ফাসাদ শুরু হবে তখন তুমি খাঁটি ঈমানদার পাবে শামের মধ্যে, মানে সিরিয়া। সিরিয়া যারা মুসলমান তারা খাঁটি ঈমানওয়ালা হবে, সেখানেই আসল ঈমানওয়ালাদেরকে তুমি পাবা, প্রকৃত মুসলমানরা সেখানেই থাকবে। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إني رأيت عمود الكتاب أوذي من تحت وسادتي। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঘুমন্ত ছিলাম, আমার বালিশের নিচ থেকে বিশাল এক কিতাবের গাঁটটি উঠে ফাইজা হুয়া নূর সাতিউন ওমিদা বিহি ইলা শাম। আমার বালিশের নিচ থেকে বিশাল একটা নূর উঠলো, নূর। এই নূরটি উঠে রওনা হয়ে গেল শামের দিকে। আলা ওয়া ইন্নাল ঈমানা ইযা ওয়াকাতিল ফিতান ফিশ শাম। নবী বলেন যে যখন তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ, মারামারি, রাহাজানি শুরু হবে তখন তুমি ঈমান তালাশ করবে সিরিয়ার মধ্যে, শামের ভিতরে। কোথায় বলেন? শাম, শাম দেশে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إني رأيت الملائكة في المنام
আখাযু আমুদাল কিতাবি ফাআমাদু ইলা শামি ফাইদা ওয়াকাতিল ফিতান ফাইন্নাল ঈমানা ফিশ-শাম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখলাম ফেরেশতার এক জামাত তারা কিতাবের একটি গাঁটটি নিয়ে সামনের দিকে রওনা হয়েছে। আলা ফাইদা ওয়াকাতিল ফিতান ফাইনাল ঈমানা ফিশ-শাম। যখন ফিতনা ফাসাদ শুরু হবে তখন তুমি ঈমান তালাশ করবে শামে। শাম মানে সিরিয়া। সিরিয়া বলতে কি বোঝায়? সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েলের সমস্ত রাষ্ট্রকে শাম বলা হয়। عن عبد الله بن حوالة رضي الله تعالى عنه كنا عند رسول الله صلى الله عليه وسلم فشكرنا عن الوداع والفقر وقلة الشيء। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা একজন নবীর সাহাবী, তিনি বলতেছেন যে আমরা নবীজির দরবারে বসা ছিলাম, তা আমরা নবীজিকে আমাদের অভিযোগ করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আনিল ওয়ারাই ওয়াল ফাকরি ওয়া কিল্লাতিশ শাই, হুজুর আমরা তো আমাদের তো কাপড় চোপড় নাই, আমরা গরিব, ওয়াল ফাকরি আমরা ফকির, ওয়া কিল্লাতুশ শাই আমাদের কোনো কিছু নাই, আমরা কি করি, অসহায়, গায়ে ভালো পোশাক নাই, খাইতে পারি না, ভালো ঘরবাড়ি নাই। এগুলি নবীজিকে আমরা বলতেছিলাম যে হুজুর আমাদের তো এই অবস্থা, দুরবস্থা, আমাদের কি দুরবস্থা, আমাদের তো কিছু নাই। ফাওয়াল্লাহি লানা মিন কিল্লাতিশ শাই আখাবু মিন কাসরাতিশ শাই ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাযাল আমরু ফীকুম হাত্তা ইয়াফতাহুল্লাহু আরদা ফারিস। নবীজি বলতেন যে ফাওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমাদের থেকে অসহায়ের ভয় পাই না, ভয় পাই বেশি সম্পদের ভয় পাই। তোমরা একদিন অনেক সম্পদশালী হয়ে যাবে, ধনী হয়ে যাবে, গরিব অবস্থা থাকবে না। দেখি আর কি থাকবে, বেশিক্ষণ এই দুরবস্থা থাকবে না, তোমরা ধনী হয়ে যাবে। ধনী হওয়াকে আমি ভয় পাইতেছি। কখন তোমরা ধনী হবে? ফাওয়াল্লাহি লা ইয়াজালু হাত্তা ইয়াফতাহুল্লাহু আরদা ফারিস। আল্লাহ তাআলা তোমাদের হাতে বিজয় দেবে পারস্য রাষ্ট্র, পারস্য অর্থাৎ ইরাক, এগুলি তোমরা বিজয় লাভ করবে, তোমরা বিজয় করে ফেলবে, তোমাদের দখলে চলে আসবে। আর তো রোম, রোম মানে ইটালি না, তাদেরকে রোম বলা হয়। ইটালি অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রগুলি তোমাদের আয়ত্তে চলে আসবে। হাত্তা তাকুনা হুনুদান সালাসা জুনুদান সালাসা, এবং কি তোমরা তিনটা গ্রুপে ভাগ হয়ে যাবে। জুনদান বিল শামি ওয়া জুনদান বিল ইয়ামানি ওয়া জুনদান বিল ইরাকি। একটা গ্রুপ লড়াই করতে থাকবে বিশাম সিরিয়ায়, আর জুনদান বিল ইয়ামান আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইয়ামান দেশে, ইয়ামানে, আর জুনদান বিল ইরাকি আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইরাকে। তোমাদের মধ্যে তিনটা ভাগ হবে, তিনটা গ্রুপ হবে। একটি গ্রুপ লড়াই করতে থাকবে শাম সিরিয়ার মধ্যে, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে বিল ইয়ামান, ইয়ামানে, আরেকটি গ্রুপ লড়াই করতে থাকবে ইরাক, ইরাকে। হাত্তা ইউতারুজুলু মিয়াতু দিনারিন ফায়াসকুতুহা। আপনি বলেন যে একজন ব্যক্তিকে 1000 দিনার দেওয়া হবে। দিনার, দিনার মানে স্বর্ণের টাকা। দিনার কি? স্বর্ণের টাকা। একজন ব্যক্তিকে 1000 দিনার দেওয়া হবে, সেটাকে নিক্ষেপ করে ফেলে দেবে যে না, এই দিনার কয় টাকা দিলে আমাকে, কয় টাকা দিলে। অর্থাৎ তোমরা এমন ধনী হয়ে যাবে যে 1000 দিনারকে টাকাই মনে করবে না। কুল্লি ইয়া রাসূলুল্লাহি ইন্নী আখতারু লাকা শাম ফাইন্নাহু সাউতুল্লাহি ফি মিন বিলাদিহিম ওয়া ইলাইহি ইউশারু সাওসুকাতুন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হুজুর এই তিনটা গ্রুপে লড়াই করবে, আমি কোন দলে যোগ দেব, আমি কার পক্ষে থাকব,
আমি কার পক্ষে থাকবো। কুল্লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনি একটি গ্রুপকে নির্বাচন করেন, আমি কোন দলে যোগদান করব। আন্নী আখতারু লাকা শাম, নবীজি বলেন যে হে হাওয়ালা, তুমি সিরিয়ার যে বাহিনীর সাথে যোগদান করো। সিরিয়ার কি যে বাহিনী থাকবে, যে গ্রুপ থাকবে, তুমি সেখানে থাকবা। ফাইন্নাহু সাফওয়াতুল্লাহি মিন বিলাদিহিম, কেননা সারা বিশ্ব থেকে এখানে মানুষ জমায়েত হবে। ওয়াইলাইহি ইউশারু সাফওয়াতুন ইয়া আহলা ইয়ামান আলাইকুম বিশাম, আর এই সিরিয়ার মধ্যে হাসর হবে, হাসরের ময়দান হবে। ওখানে কি হবে বলেন? হাসরের ময়দান হবে। সিরিয়ার জমিনটা হবে হাসরের মাঠ, ময়দানে মাহশার। ওয়াইলাইহি ইউশারু, ওখানে তোমাদেরকে হাসর করা হবে, জমা করা হবে। আলাইকুম বিশাম ফাইন্নাল্লাহ তাকাফফালা বিআহলিহি, তুমি শাম দেশের সাথে জড়িত হয়ে যাও, তাদের পক্ষ হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা সিরিয়াবাসীর উপর আল্লাহ তাআলা তার অভিভাবকত্ব নিয়েছেন, অভিভাবকত্ব নিয়েছেন। عن معاوية بن قرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فإذا أفسد أهل الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين حتى تقوم الساعة। নবীজি বলেন যে ফাইজা আফসাদা আহলুশ শাম, যখন শামবাসীরা ফিতনা ফাসাদে লিপ্ত হবে, দলাদলি লিপ্ত হবে, মারামারি করবে, ফালা খায়রা ফিকুম, তখন কোথাও কল্যাণ থাকবে না। ফাইজা আফসাদা আহলুশ শামি ফালা খায়রা ফিকুম, যখন শামবাসীরা ফিতনা ফাসাদে লিপ্ত হবে, তখন কোথাও কল্যাণ থাকবে না। এখন নবীজি শামবাসীদের কেন দোয়া করছেন? বর্তমানে আমরা দেখতেছি যে সৌদি আরব সরকার সিনেমা বানাইছে, বানাবে না, নাউজুবিল্লাহ, আমরা জানেন না, বুঝুন। হালাল হালাল পতিতালয় বানাইছে, জেনাখানা, হালাল জেনাখানা বানাইছে। নাউজুবিল্লাহ, সরকারি ভাবে পর্দার বিধানকে উঠে দিচ্ছে। বৈধ করা হয়েছে সিনেমা দেখা, বৈধ করা হয়েছে পতিতালয়ে যাওয়া, মদ খাওয়া, মদের বারগুলিকে ওপেন করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি বলে দিয়েছেন যে আরবদের ঘরে ঘরে এবং ফিতনা শুরু হবে, ফিতনা শুরু হবে। তখন তোমরা শাম দেশকে নিজের আবাস স্থল বানাইয়া নিও, অর্থাৎ সিরিয়াকে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা হাত্তা তাকুমুস সাআ, নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে একটি গ্রুপ হবে সঠিক পথে, একটি দল কি সঠিক পথে থাকবে। মানসুরিনা, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত আসা, কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে সঠিক পথে, তারা সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ পাক সাহায্য করবেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا وقعت الملاحم, নবীজি বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যখন মালাহিম হবে, মালহামা অর্থাৎ ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে, বিশ্বযুদ্ধ শুরু হবে। বাসাল্লাহু বাসাম মিনাল মাওয়ালি, আল্লাহ তাআলা তখন, মাওয়ালি বলা হয় অনারবি, আরবি যারা না, যারা আরবি না, আরবের লোক না, অনারবদের থেকে একটি দল আল্লাহ খাড়া করবেন। তুম আকরাবুল আরব ফারাসান, তারা আরবদের চাইতে বেশি ঘোড়সাওয়ার হবে। ওয়াজাদুহুম সালাহান, এবং তারা অশ্ব সজ্জে সজ্জিত হবে। যখন ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে, বিপর্যয় বলতে একটা হলো বিশ্বযুদ্ধ, আর একটা হলো আমলের বিপর্যয়। কোনো আমল থাকবে না, আসল আমল থাকবে না,
ঘরে ঘরে জেনা ব্যভিচারী শুরু হবে, রাষ্ট্রীয়ভাবে গুনাহকে স্বীকৃতি দেওয়া শুরু করবে, তখন অনারব্য থেকে একটি দল তারা হাতের করে থাকবে। আন্না ওয়াসিদে সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নওয়াজ ইবনে সামান বলতেছেন যে লম্বা একটি হাদিস মুসলিম শরীফের হাদিসটি আছে, নবীজি দাজ্জাল আসবে এই ব্যাপারে আলোচনা করতেছিলেন, দাজ্জালের অবস্থা কেমন হবে, দাজ্জালের আলোচনা করতেছিলেন। ইয়াখরুজু আনা ফিকুম ফানা হাজিজা হাজিজুহু দুনাকুম ওয়া ইয়াখরুজু ফিকুম আলাস্তু ফিকুম ফামরু হাজিজুহু নফসুহু। নবীজি বলেন যে যখন আমি যদি থাকি দাজ্জাল আসার সময়, দাজ্জাল আসার আমিও আসি, তাইলে আমি দাজ্জালকে হত্যা করব। দাজ্জাল কেমন হবে? দাজ্জাল হবে এক চক্ষুওয়ালা, তার কপালে লেখা থাকবে কাফের। এই দাজ্জালকে সমস্ত নবীরা ভয় পাইছে, অথচ দাজ্জাল যখন আসি নাই, চিন্তা বেঠি দাজ্জালের ব্যাপারে সমস্ত নবীরা ভয় দেখাইছে উম্মতদেরকে। আমাদের নবীও দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে যে দাজ্জাল আসবে, ভয়াবহ একটা অবস্থা হবে, তার ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। সে দেখাবে তুমি আমাকে খোদা মানো। দাজ্জাল বলবে আমাকে কি খোদা, আমার খোদা মানিয়ে ফেলো, আমি তোমার রব, আমি তোমার খোদা। যদি মানো তাহলে তুমি থাকবে জান্নাতে, এই যে আপনি আমার জান্নাত দেখা যাবে। তো সে দেখবে যে তার বাপ মা জান্নাতের ভিতরে আছে, ওখানে জান্নাত দেখা যাচ্ছে হাতের মধ্যে। আর যদি আমাকে রব না মানো তাহলে এই যে আগুন জ্বলতেছে, জাহান্নাম দেখা যায় হাতের ভিতরে বাম হাতে, তুমি সেখানে পৌঁছে দেবে। নবীজি বলেন যে না না, সে যাকে জান্নাত বলে সেটা হবে আসলে জাহান্নাম। আসলে কি? জাহান্নাম। ওর মৃত্যু, দাজ্জাল মানে অর্থ মৃত্যু। আর সে যাকে জাহান্নাম বলবে সেটা আসলে হবে জান্নাত, করা জাহান্নাম না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অনেক বড় কঠিন, অনেক বড় কি, সে দেখাবে আমি মানুষ মারতে পারি, আমার অনেক শক্তি আছে, সেরকম ঈমান লাগবে। নবীজি বলেন শোনো, হাদিসের ভিতরে ইয়াতলু দাজ্জাল বাইনাল ইরাক ওয়া শাম, এই দাজ্জাল বের হবে ইরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে। দাজ্জাল কি বের হবে কোথা বলেন? দাজ্জাল বের হবে ইরাক এবং সিরিয়ার মাঝখান থেকে দাজ্জাল বের হবে। ফায়াকুরাউ সূরাতুল কাহফে, তোমরা সূরা কাহফের আয়াত 10 আয়াত পড়িও। সূরা কাহফ, এই সূরা কাহফের 10 আয়াত যে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি প্রতি জুমায় শুক্রবার দিন পড়বে, নবীজি বলেন তাকে দাজ্জালের কিছু করতে পারবে না, দাজ্জালের ফিতনা সে পড়বে না, সে ঈমান হারা হবে না। ফায়াকরাউ সূরাতুল কাহফ, তোমরা সূরাতুল কাহফ পড়িও। কিয়ামতের আগে এই সিরিয়ার একটি মসজিদ আছে, বনু উমাইয়া মসজিদ। উমাইয়া বংশরা এই মসজিদটি নির্মাণ করেছে সিরিয়া। আর উমাইয়া মসজিদের পাশেই আছে সালাউদ্দিন আইয়ুবীর মাজার এবং কবর। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء শারক দিমাশক। নবীজি বলেন যে আউস ইবনে আউস আদ-দিমাশকি থেকে হাদিসটি বর্ণিত, বলেন যে ইয়ানজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবী অবতরণ করবেন ইনদাল মানারাতিল বাইদা, সাদা মিনারওয়ালা মসজিদের উপরে। সাদা মিনারওয়ালা কি মসজিদের উপরে ঈসা নবী আসমান থেকে অবতরণ নামে আসবে। দুইজন ফেরেশতার গায়ে হাত রেখে, দুইজন ফেরেশতার গায়ে হাত রেখে ভর দিয়ে আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমান থেকে জমিনে পাঠাইবে। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। আল্লাহ বলেন যে শোনো, ঈসা নবীকে হত্যা করার জন্য 40 জন ইহুদি একসঙ্গে তার রুমের ভিতরে ঢুকছে। এই যে ইহুদিরা এরা অভিশপ্ত জাতি,
এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীদের অভিশাপ। এরা অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, একজন দুজন না, অসংখ্য নবীদেরকে। শেষমেশ ঈসা ইবনে মারিয়াম, যিনি আমাদের নবীর আগের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবী, তার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরেই আসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারিয়ামকে অর্থাৎ ঈসা নবীকে হত্যা করার জন্য 40 জন ইহুদি একসাথে তার অভিমুখে প্রবেশ করছে। ঈসা নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই জালেমদের কবল থেকে। তো আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন। তার ঘরের ছাদ দুইটা বার হইয়া ফেটে গেছে, ছাদ উন্মুক্ত হয়ে গেছে। আর এই 40 জন ইহুদি তারা পরস্পরের ভিতরে সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুবিয়া লাহুম। তারা ঈসা নবীকে মারতে পারে নাই, হত্যা করতে পারে নাই। ওমা সালাবুহু, সালাব মানে শুলে, শুলেও চালাইতে পারে নাই। ক্রুশবিদ্ধ যাকে বলা হয়, এরকম দুই হাত দেখবেন যে খ্রিস্টানদের চিহ্ন আছে, দুই হাত এরকম ছড়ানো, মাঝখানে ক্রুশবিদ্ধ করা, ক্রুশ সিস্টেমে ক্রুশ। তারা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই। ওয়ালাকিন শুবিয়া লাহুম, কিন্তু তারা পরস্পরের ভিতরে সন্দেহের মধ্যে লিপ্ত হয়েছে। কিভাবে? এই আয়াতের তাফসীরে লেখেছে যে প্রথম ঈসা নবীর ঘরে ঢুকছে, তার অর্ধেকটা ঈসা নবীর সুরত বানাইতেছে। যে মারতে ঢুকছে তারে, আর ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠে এনেছে, ফেরেশতার মাধ্যমে আসমানে উঠে এনেছে। তো পরবর্তী যারা ঢুকছে তারা দেখে যে কি রে, ঈসা নবী তো এই, তাদের এক সাথীকে ঈসা নবী কত সুরত বানাইতেছে। তো তাকে ধরছে, এই তুই তো ঈসা নবী। আচ্ছা বলো, ভাই আমি তো ঈসা নবী না, আমি তোমাদেরই একজন সাথী। তাহলে গুনো গুনে দেখা যায়, হ্যাঁ বাজে হয় 39 জন। কজন হয়? কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, বুঝতে তো পারবো, গুনে দেখা যায় 39 জন হয়। হ্যাঁ বাজে, হ্যাঁ সহ হয় 40 জন। এখন সন্দেহ হয়েছে না? কিন্তু চেহারা দেখা যায় ঈসা নবীর মতো, আবার গুনে দেখে যে আমার সাথে একজন কম, দেখা গেল কোথায়? এই যদি আমার সাথী হলে ঈসা নবী করি, সন্দেহ ঢুকছে না? আল্লাহ বলেন যে আমি কিন্তু সন্দেহ ঢুকাইতেছি, তারা ঈসা নবীকে মারতে আর পারে। আমি আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানের মধ্যে উঠে এনেছি। আর শেষ জমানায় কিয়ামতের পূর্বে ঈসা নবী আসমান থেকে জমিনে নেমে আসবেন, নবী হইয়া না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ, নবী হইয়া আসবেন না, সে আসবেন আখেরি নবীর উম্মত হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন। তো কোথায় আসবে? সে হাদিসটার মধ্যে বলতেছেন যে নুজুল ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম ইনদাল মানারাতিল বাইযা, ঈসা নবী নেমে আসবে সাদা মিনারওয়ালা মসজিদের গম্বুজের উপরে নেমে আসবে। সে মসজিদটা কোথায়? এই হাদিসের ব্যাখ্যা আল্লামা কেরমানি বলেন যে এই হাদিসের ব্যাখ্যার অর্থ হলো সে মসজিদটা সিরিয়ার দামেস্কের রাজধানীর পাশেই উমাইয়া মসজিদ আছে, ওটা সাদা মিনার, ওখানে ঈসা নবী নেমে আসবে। এই জন্য নবী বলেছে যে আল্লাহুম্মা বারিক ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ তুমি শামে অর্থাৎ সিরিয়ায় আর ইয়ামানের বরকত দাও। তো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, হুজুর নজদের লোক একটু দোয়া করেন, নজ অর্থ ইরাকের লোকেরা দোয়া করেন। নবীজি কান দেয় নাই, আবার বলে আল্লাহুম্মা বারিক ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ তুমি শাম দেশের উপরে আর ইয়ামান দেশের উপরে তুমি বরকত, রহমত, বরকত নাযিল করো। আওয়াজ ইয়া রাসূলুল্লাহ কফি নাজদিনা, আপনি আমাকে একটু দোয়া করেন, নজ ইরাকের জন্য দোয়া করেন। না না, কেন? বলেন যে নজ অর্থাৎ ইরাক হবে ফেতনা ফাসাদের কেন্দ্রস্থল, ওইখান থেকে ফেতনা উৎপত্তি হবে। সেখান থেকে ফেতনা ছড়াই দেয়, ফেতনা সেখান থেকে সাপ্লাই হবে, সেখানে ফেতনার খনি হবে। শয়তান, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে।
ওয়ায়াতলু দাজ্জাল, সেখান থেকে দাজ্জাল উঠবে আর দাজ্জালের প্রমাণ ঘটবে ইরাক থেকে। অর্থাৎ আমি ইরাকের জন্য দোয়া আমি করবো। দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কোথায় শহীদ হয়েছে? ইরাকের মধ্যে, ইরাকের কারবালার মধ্যে। ইরাকবাসী বলতেছে আসো আসো, আমরা তোমার খুব ভালোবাসি, খুব মহব্বত করি। সিটির পর সিটি 551টা সিটি লেখছে ইমাম হোসেনকে, সিটি রাখছে এই ইরাকবাসী যে আপনাকে আমরা খুব মনের প্রাণে ভালোবাসি। 500-500 অধিক সিটি লাগছে। কি হলো? যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন 72 জন সাথী সহ, তখন ইরাকবাসী সবাই ইমাম হোসেনের বিরুদ্ধে হয়ে গেল। কেউ তার পক্ষে আর যুদ্ধ করে নাই। কত বড় মুনাফিক! বুঝতে পারছেন মুনাফিক কাকে বলে? হ্যাঁ, তো ইমাম হোসেন একলা এই 72 জন লোক লইয়া, যারা মহিলা ছিল, যেখানে বাচ্চারা ছিল, এরা এজিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেখান থেকে ফেতনা উৎপত্তি হবে। আসলে তো ঠিক আছে। এই জন্য সিরিয়ার গুরুত্ব আমাদের মাঝে অনেক বেশি। সিরিয়া হবে কিয়ামতের স্থান, ওখানে কিয়ামত সংঘটিত হবে, ওখানে ওটা হলো কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।